কোন স্বামীর মধ্যে 5টি গুণ থাকলে সে জান্নাতি। 1 নাম্বার হলো আপনার স্ত্রী যখন সফরে বের হবে একাকী বের হতে দিতে পারবেন না, একাকী যেতে পারবে না। আপনার স্ত্রী যদি একাকী বের হয় রাস্তায় বিপদের সম্মুখীন হতে পারে। আপনার স্ত্রী যখন একাকী সফরে বা কোথাও বের হবে আপনার স্ত্রীর সঙ্গে যেতে হবে। আপনি নিজে যেতে পারবেন, নইলে আপনার স্ত্রীর সঙ্গে আপনার ছেলেকে দিতে পারবেন, আপনার মেয়েকে, কেউ না কেউ সঙ্গে যেতে হবে। 2 নাম্বার হলো স্ত্রীকে স্বামী কখনো অশ্লীল ভাবে গালাগালি করতে পারবে না, গালি দিতে পারবে না। অনেক সময় স্ত্রী যদি রান্নার কাজ দেরি হয়ে যায় স্বামী এসে স্ত্রীর প্রতি অনেক রাগান্বিত এবং অশ্লীল ভাবে গালাগালি দেয়, এইটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে কেমন ব্যবহার করতেন, তাদের সঙ্গে কেমন আচরণ করতেন। রাসূল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে একদিন বাড়ি ফিরছেন। বাড়িতে আসার পর নবীজি ঘরের মধ্যে গেলেন, দেখে আয়েশা ঘরের মধ্যে নাই। এবার নবীজি দেখে রান্নার ঘরে আয়েশা রান্না করতেছেন। ওই সময় আল্লাহ রাসূল আয়েশাকে কিছু না বলে নিজ হাতে তরকারি কুটে কুটে আয়েশার রান্নার কাজে সহযোগিতা করেছেন। সম্মানিত সুধী সমাজ, এই জন্য স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং অশ্লীল ভাবে গালি দেওয়া যাবে না। 3 নাম্বার হলো আপনি যা পরবেন আপনার স্ত্রীকে তা পরাবেন। আপনার কাছে যেটা পছন্দনীয় পোশাক, আপনার কাছে যেটা চয়েস হয় সেইটা আপনার স্ত্রীকে কিনে দিবেন। আপনি ভালো দামি পোশাক পরবেন, আপনার স্ত্রীকে কম দামি পোশাক পরাবেন। এটা ইসলাম সম্বোধন দেয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী যেমন স্বামীর জন্য পোশাক স্বরূপ, স্বামীও তেমনি একজন স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। এই জন্য আপনি যা পরবেন সেই পোশাকগুলো আপনার স্ত্রীকে ভালো দামি পোশাক পরাবেন। 4 নাম্বার হলো আপনি স্ত্রীকে কখনো প্রহার করতে পারবেন না, আপনি স্ত্রীকে কখনো মারতে পারবেন না। আপনি স্ত্রীকে যদি মারতে হয় কোনো দোষের কারণে, তাহলে আপনার মারার একটা নিয়ম হলো যে আপনার 1 বট লাঠি দিয়ে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন, আপনি আপনার স্ত্রীর উপর প্রহার করতে পারবেন। 5 নাম্বার হলো আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তা খাওয়াবেন। বর্তমান সমাজে দেখা যায় অনেক স্বামীরা হয়তো আপনার বাজার ঘাটে অনেক ভালো মন্দ খাবার হোস্টেলে বসে খায়, কিন্তু স্ত্রীদের জন্য ভালো খাবার করাই করে আনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং তার নবীজি বলেছেন স্ত্রীদের তোমরা যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে। এই জন্য এই 5টি গুণ যদি কোনো স্বামীর মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই স্বামী আল্লাহর জান্নাতি হবে। রাসূল বলেছেন সেই স্বামীটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।